বাবারি বাবারি বাবা, হ্যাঁ কি উন্মাদন এই কল্পতরু গাছকে ঘিরে। অবশ্য হবে নাই বা কেন, সব মানুষের ইচ্ছা পূরণ হয় এই গাছের তলায় এসে। সেই জন্য দেখো না, দেখো কত ওই তো আরো লোক এসেছে, কত মানুষের ভিড়। হ্যাঁ রামপ্রসাদ, হ্যাঁ আচ্ছা রামপ্রসাদ, তুমি যে এই কর্মফলের কথা বলছিলে, তা এরা সবাই কি তেমন কোনো কর্ম করেছে? মহাজাল, হ্যাঁ খুঁজেই চলেছি রামপ্রসাদকে আর পরিবারকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওরা কোথায় ধাওয়া হয়ে গেল বলো তো? সেটাই তো, এটা তো আমার মাথায় ঢুকছে না কিছুতেই। আরে বাবা, সেই কবে থেকে ঘষেই চলেছি, হ্যাঁ ওকে আর ওর পরিবারকে শেষ করে দেওয়ার জন্য কিছুতেই করে উঠতে পারছি না। আবার এই যে জুটেছিল সেই যে ডাকাত দল, ও বাবা, কোথা থেকে যে জোগাড় করে হয়েছে কে জানে। আচ্ছা আজু, এই সব ডাকাত তুমি কোথায় পেয়েছো বলো তো? হ্যাঁ রামপ্রসাদের বদলে আমাদেরই মারতে আসছে। না মানে সেটাই আমি বুঝতে পারছি না, যেটা কোথা থেকে কি একটা যেন ঘটে গেল। না তোমার মাথায় কিচ্ছু ঢুকবে না, কিচ্ছু ঢুকছে না তোমার মাথায়, তোমার দ্বারা কিচ্ছুটি হবে না, কিচ্ছু। শ্রীমন্ত মশাই, আমার যেটা মনে হয় রামপ্রসাদ কোনো টুকটাক করেছে। টুকটাক? হ্যাঁ নিশ্চয়ই করেছে, নাহলে আমরা এর পেছনে কোনো ব্যাখ্যা কেন খুঁজে পাচ্ছি না, তাই না? বাজে কথা রাখো। না শ্রীমন্ত মশাই, আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, রামপ্রসাদ কিন্তু এর আগেও এরকম অদ্ভুত কাণ্ড কারখানা ঘটিয়েছে। জয় কল্পতরুর জয়, জয় কল্পতরুর জয়। এই ভাইয়া দাঁড়াও। এই তোমরা কার নামে জয়ধ্বনি দিচ্ছিলে? আমাদের এখানে কল্পতরু বৃক্ষ আছে গো। কল্পতরু বৃক্ষ? ও আচ্ছা, ওই যে গাছের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। হ্যাঁ, এই গাছ বড় পবিত্র গাছ, সবার মানত পূর্ণ হয়। সবার মনের ইচ্ছা পূরণ হয়। এইরকম গাছ আবার হয় নাকি? আছে নাকি এরকম গাছ? না হ্যাঁ, তাই এই সবার ইচ্ছা পূর্ণ হয়। যদি বিশ্বাস না হয় চলুন আমাদের সাথে। জয় জয় কল্পতরু জয় জয়। আজু, যদি সত্যি এরকম হয় তাহলে তো একবার চাক্ষুষ করতে হয় ওই কল্পতরু গাছকে। হ্যাঁ নিশ্চয়ই, চলুন যাওয়া যাক, চলুন। বাবা, এ তো বিরাট ব্যাপার দেখছি গো। এই গাছ ঘিরেই এত কিছু। হ্যাঁ, এই সেই কল্পতরু গাছ, এরই এত ক্ষমতা। নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার তো আছে, নাহলে এত মানুষ আসবে কেন, তাই না? কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না যে এই গাছের কাছে যা চাওয়া হবে তাই পাবে। গাছ না হয় ঠিক আছে, কিন্তু একটা কথা কি ভেবে দেখেছেন শ্রীমন্ত মশাই? কি? রামপ্রসাদ আমাদের আসল উদ্দেশ্যটা টের পেয়েছে কিনা? মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, একটু বাজিয়ে দেখতে হবে। কি করবে? কথা বলবে? তাই তো। এই রামপ্রসাদ, তোরা এখানে, আর এদিকে আমরা হন্যে হয়ে চারিদিক খুঁজে বেড়াচ্ছি, না জানিয়ে চলে এসেছিস। হ্যাঁ, দুশ্চিন্তা হয় না বলো? না মানে আসলে সেরকম কিছু ভেবে তো আমরা এখানে আসিনি। তাছাড়া এটা ঠিক যে তোমাদেরকে একবার জানিয়ে আসা উচিত ছিল। প্রসাদ ঠাকুর, তুমি জানাতেই বা কি করে? ওরা তো কেউ ঘরেই ছিল না। হ্যাঁ, ঘরে ছিল না? কোথায় ছিল? না দুঃখিরাম, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমরা কোথায় যাবো? হ্যাঁ, না, ভুল হওয়ার কোনো জায়গাই নেই। আমি নিজে গেছিলাম ওনাদের ডাকতে, ওনারা কেউ ছিলেন না ঘরে। হয়তো কোনো কাজে বাইরে গিয়েছিলেন, তাই না? কিন্তু অত রাতে কোথায় বা যাবেন? হ্যাঁ সেটাই তো, অত রাতে কোথায় গিয়েছিলেন? যাকে সেসব কথা থাক, তোদের আমরা খুঁজে পেয়েছি, এই যথেষ্ট। কি শ্রীমন্ত মশাই? হ্যাঁ, সে আর বলতে। হ্যাঁ, কল্পতরু গাছের কি মহিমা! হ্যাঁ, না চাইতেই সবকিছু পেয়ে যাচ্ছি। জয় জয় কল্পতরু, জয় কল্পতরু, জয় জয়। বলছিলাম কি, আমি পরমেশ্বরীকে নিয়ে একটু ওদিকে গিয়ে বসবো? আমরা বরং ওদিকটাতে গিয়ে জিরিয়ে নিই। তাছাড়া রাতে তো আমাদেরকে সাধারণত বসতে হবে। আসো। এই দুঃখীটা না বড্ড বেড়ে পাকা। হ্যাঁ, ওই রামপ্রসাদের সঙ্গে থেকে না অনেক কথা শিখে ফেলেছে, বেশি কথা।
আসল উদ্দেশ্যটা টের পাইনি, এটাই তো যথেষ্ট, এটাই তো স্বস্তির কারণ, তাই না? এত লোকের মনের ইচ্ছে পূরণ হচ্ছে, এ কি সম্ভব? মশাই দেখুন দেখুন, একে দেখে মনে হচ্ছে কোনো সাধারণ লোক জমিদারি বেশ করে চলে এসছে। এই যে আপনি কোথাকার জমিদার আমাদের একটু বলবেন? আমি সাধারণ মানুষ ছিলাম, আমি চাষবাস করতাম। এই কল্পতরু গাছে দড়ি বেঁধে মানত করে বলেছিলাম আমি যেন রাজার হালে থাকতে পারি। আজ দেখুন অভাব অনটন সব ঘুচে গিয়ে আমার গায়ে জমিদারি বেশ উঠেছে। যদি সত্যি সত্যি এমন হয় তাহলে শ্রীমন্ত মশাই, হ্যাঁ বলছি যে রামপ্রসাদকে তো পাওয়াই গেল, হ্যাঁ, তো আর তো কোনো অসুবিধা নেই। আপনারা একটা কাজ করুন না, আপনারা পান্থশালায় চলে গিয়ে ওখানে বিশ্রাম নিন, আমি আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলুন 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 চলুন। তুমি যদি সত্যি হও কল্পতরু, আমার একটা মনোবাঞ্ছা তুমি পূরণ করো। রামপ্রসাদ, রামপ্রসাদ যেন মানসিক ভারসাম্য হারিয়ে চিরতরে আমাদের জীবন থেকে দূরে সরে যায়, চিরতরে। জয় কল্পতরু জয়, জয় কল্পতরু জয়। আজ রাতে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পাবেন। হ্যাঁ সর্বাণী, আমার মনটা বড় উচাটন হয়ে আছে। এই ধ্যানেই হয়তো সব উত্তর আমি পাবো, এতেই হবে। वाह काली काली महाकाली काली के पाप हारिणी सर्व कामा प्रदे देवी नारायणी नमस्तुते वाले। সর্বাণী, সর্বাণী, সর্বাণী কি হয়েছে আপনার? আপনি চোখ খুলুন সর্বাণী, আপনি উঠছেন না কেন? সর্বাণী চল। সর্বাণী, 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 সর্বাণী চোখ খুলুন সর্বাণী, সর্বাণী এই তো চোখ খুলুন, চোখ খুলুন সর্বাণী। সর্বাণী কি হয়েছিল আপনার? আপনি অমন চিৎকার করে সংজ্ঞা হারালেন কেন? আমি কি দেখলাম? কি দেখলেন আপনি? আমি বৃক্ষ থেকে মার অভাব দেখতে পেলাম। মায়ের অপরাধ? হ্যাঁ, সে তার কি তেজ, আমি তো না নিতে পেরে মূর্ছাই গেলাম। সর্বাণী কি বলছেন আপনি? মায়ের অভাব? আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ, আমি স্পষ্ট দেখেছি।
আর এই দৃশ্য বলা অসম্ভব।